হ্যালো বন্ধুরা, এখন আমি কিছু সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তো এই ভিডিওটার মধ্যে বেশ কিছু ইনফরমেশন থাকবে বক্স অফিস কালেকশনের ব্যাপারে। তো আমি যদি প্রথমে কালকির কথা বলি, কালকি আমি যদি সব কটা ভাষা মিলে শনিবার রোববারের ফিগার বলি, শনিবার 14,35,00,000 টাকার মতো কামিয়েছে সব ভাষা মিলিয়ে, এবং রোববার সেটা 16,45,00,000 টাকার মতো কামিয়েছে। যার মধ্যে সিংহভাগটাই মানে ম্যাক্সিমামটাই হিন্দি বেল্টে, মানে শনিবারে 8,30,00,000 আর রোববারে প্রায় 9,60,00,000। আমি যদি টোটাল ফিগারটা বলি, আমি কালকে আর এই ডিসকাশনে যাচ্ছি না কারণ অনেক দিন হয়ে গেছে। টোটাল ফিগারে এই সিনেমাটাও কিন্তু বেশ ভালো রকম প্রফিটেবল ভেঞ্চার দিয়ে কিন্তু পুরোপুরি গেছে। এবার সেখানে যদি বলি, তেলুগু বেল্টে প্রায় 265,75,00,000 টাকা, তামিল বেল্টে 33,15,00,000 টাকা, কানাডা বেল্টে 5 কোটি টাকা, এবং মালায়ালাম বেল্টে 21,65,00,000 টাকা, এবং হিন্দি বেল্টে প্রায় 255,15,00,000 টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা। এবং সবকটা ভাষা মিলিয়ে প্রায় 580 থেকে 581 কোটি টাকার মতো নেট কালেকশন, আমি কিন্তু নেট কালেকশন বললাম, সেটা কিন্তু কামিয়েছে কালকি এখনও অবধি। তো 600 কোটি পার করতে আমার মনে হয় আর 3-4 দিন লাগবে, এবং তারপর তো আর এরপরে আরও কিছু অল্প অল্প করে কিছুটা বেশ ভালো কিছু জায়গায় যাবে। এটা প্রায় 630-40 তো আরামসে চলে যাবে, এটুকু বলা যাচ্ছে এই সিনেমাটা। এবার যদি আমি এই সিনেমাটা ইন্ডিয়াতে নেট কালেকশন যেমন বললাম 580 থেকে 581 কোটি, তাহলে ইন্ডিয়াতে গ্রস কালেকশন করেছে হলো 689,80,00,000 টাকা, এবং এটা বেশ ভালো রকম ফিগার। এবং তাতে ওভারসিজ ফিগার এসছে হলো 245,20,00,000 টাকা, এবং ওয়ার্ল্ড ওয়াইডে কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 935 কোটি টাকা। এটা কিন্তু ট্রেড ফিগার। আমি ট্রেড ফিগারের একটা মানে মানে যেটা বিশ্বাস করা যায় একটি সেরকম জায়গাতে বললাম সচিনকে, তো তারা কিন্তু 935 কোটি টাকা বলেছে, কিন্তু প্রডিউসার ফিগার কিন্তু 1,000 কোটি তারা 2-3 দিন আগেই বলে দিয়েছে, আমরা পার করে গেছি। তো একটা বিস্তর ফারাক ডেফিনেটলি এটা। তো প্রায় 65 কোটি টাকা তো মিনিমাম একটা ফারাক রয়েছে প্রডিউসার ফিগার থেকে, যেটা আলোচ্য বিষয়, সেই দিকে আমি গেলাম না। তবে ডেফিনেটলি এটা কিন্তু একটা ভালো রকম মার্ক সৃষ্টি করতে পেরেছে। এবার যদি আমি এই গত সপ্তাহে রিলিজ করা দুটো সিনেমা ইন্ডিয়ান 2 সার্ফিরার কথা বলি, ইন্ডিয়ান 2 ডে ওয়ানে তামিল বেল্টে 16,50,00,000, হিন্দি বেল্টে 1,20,00,000, এবং তেলুগু বেল্টে 7,90,00,000 টাকা কামিয়েছে। তো বেশ প্রথম দিন একটা ভালো রকম ইনকাম তারা করেছিল, যেখান থেকে 25,60,00,000 টাকা প্রথম দিন তারা কামিয়েছে। দ্বিতীয় দিন সিনেমাটা একটা ড্রপ খেয়েছে শনিবার, যেটা হওয়া উচিত না নর্মালি, যেহেতু ওয়ার্ড অফ মাউথ প্রচণ্ড বাজে। তার জন্য তেলুগু বেল্টে 13 কোটি, এই তেলুগু বেল্টে না, তামিল বেল্টে প্রথমটা যেটা বললাম ভুল যদি বলে থাকি, ওটা তামিল বেল্টে ছিল 16,50,00,000 প্রথম দিন। দ্বিতীয় দিন হলো তামিল বেল্টে 13,70,00,000 টাকা, হিন্দি বেল্টে 1,30,00,000 টাকা, এবং তেলুগু বেল্টে 3,20,00,000 টাকা। টোটাল গিয়ে 18,20,00,000 টাকা। এবং ডে 3 মানে রোববার এই সিনেমাটা আশা করা হয়েছিল যদি কোনোভাবে জাম্প আসে তো নেই, উল্টা ড্রপ এসছে। পরিষ্কার এই সিনেমাটা একটা ফ্লপ হওয়ার দিকেই এগোচ্ছে। তো তামিল বেল্টে সিনেমাটা 11,35,00,000 টাকা, হিন্দি বেল্টে 1,40,00,000 টাকা, এবং তেলুগু বেল্টে 2,60,00,000 টাকা। টোটাল 15,35,00,000 টাকা। মানে শুক্রবার সব থেকে বেশি, শনিবার কম, রোববার আরও কম, মানে এরকম হয়েছে। বুঝতেই পারছেন যে সিনেমাটা কোন দিকে এগোচ্ছে। তো সবকটা ভাষা মিলিয়ে তামিল বেল্টে 41,55,00,000 টাকা কামিয়েছে, হিন্দি বেল্টে 3,90,00,000 টাকা, এবং তেলুগু বেল্টে 13,70,00,000 টাকা, এবং সবকটা ভাষা মিলিয়ে 59,15,00,000 টাকা ইন্ডিয়াতে নেট কালেকশন এখন অবধি ইন্ডিয়ান 2 করতে পেরেছে। যার মধ্যে ইন্ডিয়াতে গ্রস কালেকশন এসছে হলো 69,15,00,000 টাকা, ওভারসিসে সিনেমাটা এসছে হলো 40 কোটি টাকা মতো, এবং ওয়ার্ল্ড ওয়াইডের সিনেমাটা 109,15,00,000 টাকার মতো এই সিনেমাটা এখন অবধি কামিয়েছে। এবার যদি আমি সার্ফিরার দিকে যাই, সার্ফিরার সিনেমাটা প্রথম দিন 2.5 কোটি টাকা কামিয়েছে, দ্বিতীয় দিন 4,25,00,000 টাকার মতো কামিয়েছে, এবং তৃতীয় দিন 5,25,00,000 টাকার মতো কামিয়েছে, এবং 3 দিনে 12 কোটি টাকা ইন্ডিয়াতে নেট কালেকশন করেছে এই সিনেমাটা। এটাও যে ভালোর দিকে যাচ্ছে না সেটা পরিষ্কার ইঙ্গিত। অক্ষয় কুমারকে সম্পূর্ণভাবে অডিয়েন্স এখন পুরোপুরি রিজেক্ট করে দিয়েছে, কারণ তার সিনেমা হলে চলছে না। একমাত্র ফ্র্যাঞ্চাইজি সিনেমা যদি আসে সেটাই তার একমাত্র ভরসা এখন আপাতত। তো 12 কোটি টাকা নেট কালেকশন করেছে, তো ইন্ডিয়াতে গ্রস কালেকশন করেছে 14,28,00,000 টাকা। ওভারসিজের সিনেমাটা কামিয়েছে 4,72,00,000 টাকা, এবং ওয়ার্ল্ড ওয়াইডের সিনেমার ফিগারটা দাঁড়িয়েছে 19 কোটি টাকার মতো। তো বুঝতে পেরেছেন কোন জায়গায় এই সিনেমাটা দাঁড়িয়ে আছে। দুটোরই বক্স অফিস ফিগার কিন্তু খুবই খারাপ। এবার যদি আমি বাংলা সিনেমার কথা বলি, তিনটে বাংলা, দুটো আমাদের এপার বাংলা এবং একটা ওপার বাংলার সিনেমা। তো অযোগ্যর যদি কথা বলি, পঞ্চম সপ্তাহে এই যে ফিগারগুলো বলবো এটা কিন্তু ন্যাশনাল মাল্টিপ্লেক্স, অর্থাৎ সিনেপলিস, পিভিআর এবং আইনক্স। তাতে অযোগ্য সিনেমাটা পঞ্চম সপ্তাহে প্রায় 4 লক্ষ টাকার মতো কামিয়েছে, এবং 5 সপ্তাহ ধরে এই ন্যাশনাল মাল্টিপ্লেক্সে প্রায় 96 লক্ষ টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা। এটা একটা দারুণ ফিগার, বক্স অফিস পুরো ধরে রেখেছে।
দ্বিতীয় সিনেমাটা হলো অরণ্যের প্রাচীন প্রবাদ, যেটা গত সপ্তাহে বেরিয়েছিল, এবং তাতে এই সিনেমাটা এই 3টে মাল্টিপ্লেক্সে টোটাল প্রায় 3 লক্ষ টাকার মতো কামিয়েছে, যেটা পরিষ্কার বোঝা যায় এটা বড় কোনো স্টারকাস্ট নেই। এই সিনেমার যা ইনকাম হবে সেটাই এখন বড় ব্যাপার। কিন্তু আলোচ্য বিষয় হলো মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, ও ইন্টারন্যাশনাল ঝড় তোলা সিনেমা তুফান কলকাতায় কীরকম বা পশ্চিমবঙ্গে কীরকম বক্স অফিস ফিগার আনলো। তো যেহেতু এই 3টে মাল্টিপ্লেক্সে ফিগার আছে, তাতে যেই ফিগারটা এসছে আমি সত্যিই অবাক, আমার চোখ বড় হয়ে গেছে, মানে রীতিমতো এটা কিন্তু আমার জন্য একটা সারপ্রাইজ যে এই অবধি কামাতে পেরেছে, সেটাই সব থেকে বড়। প্রথম সপ্তাহে সিনেমাটা 2 লক্ষ টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা এই 3টে মাল্টিপ্লেক্স থেকে। আমরা জানি কলকাতায় বিশেষ করে কোন কোন হলে কোন কোন মাল্টিপ্লেক্সে কটা শো পেয়েছিল, এবং চতুর্থ দিন থেকে সেখান দিয়ে আস্তে আস্তে হাঁটিয়েছে সিনেমাটাকে, চূড়ান্ত ফ্লপ যাচ্ছিল বলে। তবুও যে 2 লক্ষ টাকা কামিয়েছে এই পুরো পশ্চিমবঙ্গে থেকে, আমি কলকাতাকেই বেশ ধরলাম, কারণ কলকাতার মেন ইনকামটা কলকাতায় হবে, বাইরে কতই বা এরকম আছে সিনেমা হল, তাতে যে 2 লক্ষ টাকা কামিয়েছে এটাই অনেক। এটাও আমি আশা করিনি। 1 লক্ষ টাকা যে পার করেছে আমার, সেটাই আমার অবাক হয়ে গেছিলাম। আমি ম্যাক্সিমাম ভেবেছিলাম হয়তো ম্যাক্সিমাম 1 থেকে 1 লাখ টাকার মতো কামাবে, সেখানে 2 লক্ষ টাকার মতো তারা বলছে, এটা ডেফিনেটলি একটা ভালো ফিগার তাদের জন্য অ্যাটলিস্ট। কারণ যা ইনকাম হবে কলকাতা থেকে, যদি ওই 100 টাকাও ইনকাম হয় সেটাও অনেক। কারণ এই সিনেমাটা যেই সময় এসছে সেই সময়টা ভালো না, অন্য সিনেমার দাপট রয়েছে সেখানে, প্লাস সিনেমার কন্টেন্ট ইটসেলফ খারাপ, যার জন্য সিনেমার লোকে বেশি পছন্দ করেনি। হ্যাঁ, আপনি যদি হল রিয়াকশানের কথা বলেন, হল রিয়াকশানে অনেক লোক বলে দেয় হ্যাঁ ভালো, এই ভালো, ওই ভালো। আলটিমেটলি কিন্তু না, তারা যখন পরে জিজ্ঞেস করবেন দেখবেন উত্তরটা একটু অন্যরকম হবে, কারণ লোকের মুখে শুনেছে ভালো, ব্যাস তাকে বলতে হবে ভালো। যখনই শুনবে যে লোকের অডিয়েন্সরা এখন খারাপ বলছে, কলকাতায় চলছে না, তখনই তার মধ্যে দেখবে একটা অন্য প্রশ্ন চলে আসবে যে চলছে না এটা। তো যাই হোক, এরকম ফিগার আসতে থাকবে, এবং এই সিনেমাটা এই প্রথম সপ্তাহে ছিল, দ্বিতীয় সপ্তাহে আর কোনো হলে নেই, একমাত্র বোধহয় কলকাতার মধ্যে, তাও কলকাতা না, ওটা সাউথ 24 পরগনা পরে ইলোরা মাল্টিপ্লেক্সে বোধহয় একটা শো আছে, তাও এখনও চলছে কিনা আমি তাও সেটা জানি না, চললেও কটা লোক যাচ্ছে তা নিয়ে ডাউট আছে। এই সিনেমাটা কলকাতা থেকে পুরোপুরি হাটিয়ে গেছে, মানে সুরঙ্গ অ্যাটলিস্ট যতদিন ছিল এই সিনেমাটা তার আগেই গুটিয়েছে। তো বুঝতেই পারছেন মানে সিনেমার কন্টেন্ট কী লেভেলের খারাপ হয়েছে। তো যাই হোক, আপনারা কোনটা নিয়ে এক্সাইটেড অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানের জন্য বাই, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।